কক্সবাজার শহরের এক ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি এটা হতে পারে হত্যা। গেল শনিবার 4 জন একই সাথে সকালে ঘুম থেকে ওঠেন। 3 জন বেরিয়ে গেলেও কক্ষে ছিলেন জয়নাল। 3 জনের মধ্যে আফসারুল তামিম জানান, পরে তারা খবর পান জয়নালের মরদেহ ঝুলানো অবস্থায় রয়েছে। যেদিন মারা গিয়ে বুঝছেন না, এদিন অনর 7টা 5 9 6 হবো এই টাইমত আগুমত তুটে অনরিবে দিদি মোবাইল হতা হর বুঝছেন না, সম্ভবত হোটেল হলা হলে অনরিবেতে বুঝল দলে মানে দুয়াং খুলতে খুলতে রেট কে মানে সাথে বাসার উদ্যোগ হর তাহলে হলে স্যার কালকে আস্তে আস্তে একটু রেট হয়েছে, সেই জন্য একটু দেরি হচ্ছে। এরপর আমি হাত দিয়ে অনর হলে রুমতে বারো গিয়ে এরপর স্যার আয় আর তখন ভাই আয় অনর অন্য দিন 9টা বাজে দেখি বাইরে বাইরে জয়নাল ভরে আছে আর বাইরে নাস্তা করি একটা বস্তা আনার আধা ঘন্টা পরে পয়বা দেখি জয়নাল ফাঁসি আয় কাঠের মধ্যে এরে লটকা গিয়া আজ তুমি দেখবি লাস্টে আয়নের দেখি আয় তো দেখি একসাথে আয়নে আর কিছু দেখি। কক্সবাজার শহরের বাজার ঘাটার একটি ভবনের 3 তলা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার জয়নাল ছিলেন সবজি বিক্রেতা। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, হত্যা করেই ঝুলিয়ে রাখা হয়েছে। বিচার কমিটি বিচারটাকে বিচার ভাঙি দিয়ে বিচার করছে, মামলা করছে, জিডি করছে, তারা যেতে হয়ে আর ভাইয়ের এখন গড়ি ফেলাইয়ে সরকারের কাছে একটাই আবেদন, প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আর এই 3 ভাইয়ের ফাঁসির বদলে ফাঁসি চাই। মরদেহ উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী জসিম জানান, জয়নালকে তিনি যে অবস্থায় দেখেছেন তাতে তার আত্মহত্যা মনে হয়নি। আমরা ঘুমছিলাম যখন বিষয়টা হয়েছে, তখন তো তাৎক্ষণিক আমরা শুনতে পাচ্ছি যে এখানে একটা লোক ফাঁসি গেছে। আমরা ঘুম থেকে হঠাৎ উঠে দেখি এখানে অনেকগুলা লোক। তারপর ভিতরে গিয়ে দেখি ওই জয়নাল ভাইটা মানে গলায় রশি পাঙ্কায় মানে যেটা রট আছে রটে বাঁধা না, পাঙ্কায় বাঁধছে, যেটা গামছা বাঁধছে। নিচে ছিল একটা বাস্কেটের উপর পাও আছে। তা আমার সম্পূর্ণ ধারণা যে এটা মানে কোনো সাংঘাতিকভাবে ওনাকে হত্যা করে হয়েছে। যদি উনি ইচ্ছা করে পাশ খাতো তাহলে রটে বাঁধতো, না হয় নিচে তো বাস্কেটটা রাখতো না উনি, ওনার পায়ভাবে এরকম বাস্কেটে রাখা। সম্পূর্ণ মানে এটা কোনো ধরনের ইয়া থাকতে পারে, অন্য রোগেলা জড়িত থাকতে পারে। নিহত জয়নালের দোকানটি এখন বন্ধ। পার্শ্ববর্তী ব্যবসায়ীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। জয়নালের খেয়াল মাজিল দে আবুল কালাম ভাই মহিউদ্দিন হলো হজ্জল দে তল্লা মহিউদ্দিন জয়নাল তো এসে বলো ইতারা বাড়াবাড়ি দিয়ে তো ইতারা মানে তারা জল মিলাই দিয়ে খালিয়ে বদল ওই এখন সম্ভব আইন আসছিলেন হয়তো না আর সামনে দোকান দিয়ে আর দোকান দোকান দিয়ে না ঠিক আছে ভালো আছে বা সুন্দর ব্যবসা হয়েছে আর অনেক জামালা নেই ও আর সম্মান করতে হয় তারা সেনা ছোটো ভাইয়ের মতো আর আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আছে, ও অনেক ভালো আসলে তার দাগিয়ান আল্লাহ জানে বিস্তার থেকে আরও চাই সুস্থভাবে তার তদন্ত তারা বিচার কেন তারা যদি অনেক কেউ মারে থাকে বিচার কেন। এদিকে পুলিশ বলছে সুরতাল প্রতিবেদন তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি শরীরে, তবে ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। ওটা পোস্টমর্টমে দেওয়া হয়েছে, তবে পোস্টমর্টম করা হয়েছে, এটা রিপোর্ট আসলে আমরা এটা ইয়ে করতে পারবো, রিপোর্ট কয়েকদিনের ভিতর পেয়ে যাবো। এটা হোমিসাইডাল নাকি সুইসাইডাল তখন বুঝা যাবে না। আঘাতের চিহ্ন ছিল। তানভীর শিপু, TTN।